নমস্কার। মেষ রাশির সামনের দিনগুলো কেমন কাটতে চলেছে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আলোচনাটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ, কারণ আপনার জানা উচিত যে আপনার সামনের দিনে কি কি ঘটনা ঘটতে চলেছে, কোথায় কোথায় আপনি লাভ পাবেন, কোথায় কোথায় আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। সেইভাবে কিন্তু আপনি মেন্টাল প্রিপারেশন রাখতে পারবেন। তাই আজকের অনুষ্ঠানটি একদম জ্যোতিষের অনুষ্ঠান, জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠানও বলা যেতে পারে। হুবহু স্পষ্ট কথায় আমি বলবো কোথায় লাভ পাবেন, কোথায় ক্ষতির সম্ভাবনা বা কোথায় সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। কোথাও যাবেন না, সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখুন। অনুষ্ঠানটি কিন্তু সত্যি খুব কাজের অনুষ্ঠান। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো, তার আগে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। মেষ রাশির সামনের দিন কেমন হতে চলেছে, তাহলে আমরা যদি পেছনের বেশ কয়েকটি দিনকে আগে কথা বলে নিই, তাহলে পরে আমরা দেখব মেষ রাশির মানুষটা হয়তো কিছু লাভ পেয়েছে, কিছু কিছু জায়গায় তারা হয়তো অনেক তাদের পজিটিভ ঘটনাগুলো ঘটেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে মেষ রাশির কিন্তু কিছু কিছু সমস্যাও এসছে। দেখা গেছে কোথাও কোথাও মেষ রাশির প্রচণ্ড হাতটান হয়ে গেছে, কারুর কোনো মেষ রাশির ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যাও চলে এসছে, এবং কোনো মেষ রাশির ক্ষেত্রে কিন্তু দেখা গেছে বিবাহিত জীবনকে কেন্দ্র করেও কিছু সমস্যা ঘটছে। তো পেছনের দিন তো চলেই গেছে, তবে সামনের দিনে প্রত্যেকটা মানুষই আশা করে যে আমার সামনের দিনটা যাতে অনেক 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 ভালো কাটে। তাহলে জ্যোতিষশাস্ত্র কি বলছে যে সামনের দিনটা সত্যিই যে আপনার ভালো কাটবে? তাহলে জ্যোতিষের ব্যাখ্যাটা কি? একদম সম্পূর্ণ জ্যোতিষের বিষয়গুলোকে মাথায় রেখে আমি অনুষ্ঠানটি করছি কিন্তু। তাহলে আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে চলে আসি। প্রথমেই আমরা বৃহস্পতি থেকে শুরু করব। বৃহস্পতি থেকে শুরু করার একটি মাত্র উদ্দেশ্য, কারণ আমাদের আশা ভরসা, আমাদের স্বপ্ন, আমরা মনে করি যে আমাদের লাইফের মধ্যে যত রকমই সমস্যা থাকুক না কেন, বৃহস্পতি কিন্তু আমাদের সমস্যাগুলোকে অনেকটাই ঠান্ডা করে দেয় বা কম করে দেয়। তাই আমরা প্রথমে বৃহস্পতিকে বোঝার চেষ্টা করি। আমরা জানি বৃহস্পতি এখন আকাশের মধ্যে বক্রী রয়েছে, এবং কম বেশি বৃহস্পতি কিন্তু 4 ফেব্রুয়ারি অবধি কিন্তু মানে 4 ফেব্রুয়ারি অবধি 2025-এ 4 ফেব্রুয়ারি অবধি বৃহস্পতি কিন্তু বক্রী থাকবে। এই বক্রী থাকার ফলে কিন্তু মেষ রাশির মানুষরা বেশ কিছু জায়গায় লাভ পাবে, আবার বেশ কিছু জায়গায় সমস্যার সম্মুখীনও হবে। তাহলে এবারে আপনি শুনুন কোথায় কোথায় আপনি লাভ পেতে পারেন। বৃহস্পতি বক্রী আছে বৃষ রাশির মধ্যে, তাহলে পরে বৃষ রাশির মধ্যে বক্রী থাকার ফলে কিন্তু বৃষ রাশির ঠিক আগের রাশিটি মেষ রাশি এই বৃহস্পতির কিছুটা এফেক্ট পাবে। এর ফলে কিন্তু বৃহস্পতির জন্য মেষ রাশির নতুন কর্মপ্রাপ্তি হবার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির জন্য কিন্তু শারীরিক সমস্যা যদি থেকে থাকে, তাহলে সেটা আস্তে আস্তে রিকভার হবার চান্স রয়েছে। বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার বিবাহিত জীবনের সমস্যাগুলো কিছু অংশে কমে যাবে, এবং অটোমেটিক্যালি আপনার একটা লোকের সাথে সুসম্পর্ক তৈরি হবে, মানে আপনার পরিবার পরিজনদের সাথে সুসম্পর্ক তৈরি হতে পারে। কিন্তু বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার ফলে সমস্যা কোথায় কোথায় পড়বে, সমস্যা কোথায় কোথায় আসবে, তাহলে পরে বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার জন্য কিন্তু হঠাৎ আপনাদের হাত খালি হয়ে যেতে পারে, প্রচন্ড আর্থিক সমস্যা তৈরি হতে পারে, প্রফেশনাল জায়গায় কিছু সমস্যা ক্রিয়েট করে দিতে পারে বৃহস্পতি। এবং তার সঙ্গে সঙ্গে মানে প্রফেশনাল জায়গায় সমস্যা ক্রিয়েট করা মানে হচ্ছে বিশেষ করে যারা ব্যবসা করছে তাদের দিকে কিন্তু যে ব্যবসার আগে প্রচুর লাভ আসছিল সেই লাভটা কিন্তু কমে যেতে পারে কোনো কারণে। এবং এই বৃহস্পতি বক্রী থাকার ফলে আপনি কিন্তু পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক হলেও পরিবারের কোনো না কোনো মেম্বারের শারীরিক সমস্যা হঠাৎ ক্রিয়েট হয়ে যেতে পারে, পরিবারের কোনো মেম্বার কিন্তু শত্রুতার কবলে পড়তে পারে। এছাড়াও কিন্তু বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার বিবাহিত জীবনটি, বৃহস্পতি যখন বক্রী ছিল না তখন কিন্তু বিবাহিত জীবনটি যেই পরিমাণে সমস্যা ছিল, বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার পরে সেই বিবাহিত জীবনের সমস্যাগুলি যে একদম মিটে যাবে তা কিন্তু নয়, সমস্যাগুলো কিছু অংশে কম হবে। তবে যে সমস্ত মেষ রাশির মানুষরা অলরেডি বিবাহিত মানুষ, যারা ফ্যামিলির মধ্যে রয়েছে, যাদের সন্তান রয়েছে, তারা কিন্তু সন্তানকে নিয়ে তাদের টেনশন বাড়বে এবং সন্তানের শারীরিক সমস্যাও ক্রিয়েট করে দিতে পারে। মেষ রাশির যে সমস্ত ছেলেমেয়েরা প্রেম করছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো এই বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার ফলে কিন্তু প্রেমজ জীবনে কিন্তু কিছু সমস্যা নিয়ে আসতে পারে। আবার যে সমস্ত মেষ রাশির মানুষরা প্রেম করছে না
প্রেমে নেই, তাদের কিন্তু নতুন প্রেম হবার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে বৃহস্পতিকে দেখে এতগুলো কথা বলে দেওয়া যাচ্ছে। আবার বৃহস্পতি বক্রী হয়ে কিন্তু মেষ রাশি, মানে বৃহস্পতি বক্রী হয়ে কিন্তু সরাসরি বৃষ রাশির মধ্যে বৃহস্পতি রয়েছে, তাহলে বক্রী হয়ে গিয়ে কিন্তু সরাসরি মেষ রাশির ঠিক দশম স্থানের মধ্যে দৃষ্টি দিচ্ছে। এর ফলে কিন্তু দেখাই যাবে যে মেষ রাশির মানুষ যারা রয়েছেন, বিশেষ করে যারা পুরুষ রয়েছেন, তাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা ক্রিয়েট হবে। তবে এই বছরের শেষের দিক থেকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি সব থেকে বেশি কর্মের যোগ ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি ভগবানের কৃপায় একটি কর্ম কিন্তু ভালো চাকরি পেতে পারেন, ভালো কর্ম পেতে পারেন। বিশেষ করে বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার ফলে কিন্তু যে সমস্ত ছেলেরা এডুকেশনের মধ্যে রয়েছে, এডুকেশন লাইনের মধ্যে রয়েছে, তাদের পড়াশোনার মধ্যে কিছুটা ব্যাঘাত ঘটলেও তারা যদি একটু মন দিয়ে চেষ্টা করে যে আমি পড়াশোনাটা করব, তাহলে কিন্তু পড়াশোনা হতে পারে, নইলে পড়াশোনার স্ট্রাগল রয়েছে প্রচন্ড পরিমাণে। আরো অনেকগুলো কথা বলা যায়, তবে আমরা কিন্তু শনির দিকে চলে আসি। শনিও কিন্তু এখনকার আকাশে বক্রী হয়ে রয়েছে। তাহলে শনি হচ্ছে মেষ রাশির জন্য দশম পতি। সে কিন্তু একাদশ ঘরের মধ্যে থেকে বক্র অবস্থায় রয়েছে। তবে শনির বক্র অবস্থা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে, তো 15ই নভেম্বর নাগাদই কেটে যাবে। তো এটা কিন্তু একটি পজিটিভ সাইন। তো এই শনি যখন বক্রতা ছেড়ে দেবে, তখন শনি কিন্তু অনেকটাই ভালো লাভ দেবে মেষ রাশির মানুষদেরকে। হ্যাঁ, ক্ষতিও কোথাও কোথাও আছে, সেটাও আমি বলছি। তো লাভ কোথায় কোথায় দেবে? শনি হচ্ছে কর্মের কারক গ্রহ। তাহলে কর্মের কারক গ্রহ, এটা আপনি প্র্যাকটিক্যালি দেখবেন। আপনারা যদি কোনো কর্মের চেষ্টা করে থাকেন, আপনারা যদি কোনো কর্মের সঙ্গে লেগে থাকার চেষ্টা করছেন, কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছেন, আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তি হচ্ছিল না, বিভিন্ন কারণে আটকে যাচ্ছিল। এর একটাই মাত্র কারণ হচ্ছে শনি বক্রী রয়েছে, কারণ শনি হচ্ছে মেষ রাশির জন্য দশম পতি। তাহলে পরে শনি যেই বক্রগতি ছেড়ে দেবে, আপনি দেখবেন আপনি কিন্তু একটি ভালো চাকরি পেতে পারেন। এবারে আরো একটি বিষয়কে নোট করার মতো রয়েছে, শনি কিন্তু শতবিষা নক্ষত্রের মধ্যে রয়েছে। এই শতবিষা নক্ষত্রের মধ্যে কিন্তু শনি থাকবে কম বেশি, আমি কি বলবো, শতবিষা নক্ষত্রের মধ্যে শনি থাকছে হচ্ছে 27শে ডিসেম্বর অব্দি। তাহলে এই 27শে ডিসেম্বর মধ্যে শতবিষা নক্ষত্রে থাকবে। তাহলে শতবিষা নক্ষত্রের মালিক হচ্ছে রাহু। রাহু বসে রয়েছে মেষ রাশির ঠিক দ্বাদশ স্থানে। তাহলে এখানে কিন্তু একটি ব্যাপার ঘটবে, যারা হচ্ছে বিদেশে চাকরি করার চেষ্টা করছে, যারা আউট অফ স্টেটে চাকরি করার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির সফলতাটা বেশি আসবে, চাকরি প্রাপ্তির পুরোপুরি যোগ ক্রিয়েট করে দেবে। এছাড়াও দেখুন, শনি রাহুর নক্ষত্রে আছে বলে যারা এই রাজ্যেই চাকরি করছে, মেষ রাশির মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির ক্ষেত্রে হঠাৎ কিছু সমস্যা আসতে পারে, হঠাৎ আর্থিক ক্ষতি নিয়ে আসতে পারে কিন্তু এই শতবিষা নক্ষত্রে শনি থেকে। এছাড়াও হচ্ছে একাদশ ঘরের মধ্যে শনি রয়েছে। শনি হচ্ছে একাদশ ঘর মানে লাভ। তাহলে যে সমস্ত মেষ রাশির মানুষরা ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু লাভ হলেও হঠাৎ কিন্তু কোনো প্রলোভনে পড়ে যেতে পারেন। তাই এই ডিসেম্বর মাস অবধি কিন্তু আপনাকে খুব সাবধানে থাকতে হবে। কোথাও কোনো ইনভেস্ট করবেন না, কেউ কোনো টাকা চাইলে ধার না দেওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনি অনেকটা সেফ থাকবেন। আবার দেখুন, শনি একাদশ ঘরের মধ্যে থেকে শনি কিন্তু সরাসরি পঞ্চম ঘরকে দৃষ্টি দিচ্ছে। আবার একাদশ ঘর থেকে তার তৃতীয় দৃষ্টি কিন্তু চন্দ্রের উপরে পড়ছে, মানে মেষ রাশির মধ্যে গিয়েই পড়ছে। তাই এই মেষ রাশির মধ্যে গিয়ে পড়লে পারে কিন্তু মেষ রাশির মানুষরা যতই বলুক, তারা কিন্তু একটু মানসিক ডিপ্রেশনের মধ্যে রয়েছে, একটু বেশি চিন্তা করছেন। এবং শনি হচ্ছে কি লাভের অধিপতি, একাদশ ঘরের অধিপতি। তাহলে লাভের অধিপতি মানে আমরা কিছুটা জানি অর্থের সঙ্গে কানেক্টেড, লাভের অধিপতিটা। তাহলে পরে মেষ রাশি মানে হচ্ছে মনটা চন্দ্র থেকে আমরা মন বিচার করি, তাহলে চন্দ্রের উপরে গিয়ে পড়ছে, তাহলে মনটা কিন্তু অর্থের জন্য ভাবছে, মনটা কিন্তু আরো অর্থ উপার্জন করার জন্য চেষ্টা করছে, আরো কি করে অর্থ উপার্জন হবে সেই বিষয়ে কিন্তু আপনার ডিপ্রেশন রয়েছে, কারণ আপনার এই মুহূর্তে অর্থের অনেকটা বেশি প্রয়োজন রয়েছে। এটা কানেকশন ক্রিয়েট করছে। আবার দেখুন, শনি পঞ্চম স্থানের মধ্যেও দৃষ্টি দিচ্ছে। তাহলে পঞ্চম স্থান মানে এডুকেশন, পঞ্চম স্থান মানে আমার বুদ্ধি, পঞ্চম স্থান আমার বিচারবোধ। তাহলে পঞ্চম স্থানের মধ্যে শনি যখন দৃষ্টি দিচ্ছে, তখন কিন্তু পঞ্চম স্থান হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেমের জায়গা, এবং তার সঙ্গে সঙ্গে সন্তানের জায়গা। তাহলে পরে সন্তানের জায়গা যদি শনি দৃষ্টি দেয়, তাহলে যে সমস্ত মেষ রাশির মহিলারা
সন্তান সম্ভবা তারা কিন্তু সন্তান প্রাপ্তিতে কোথাও বাধা ক্রিয়েট করে দিতে পারে। আবার যাদের সন্তান হয়ে গেছে অলরেডি, মানে যে সমস্ত মেষ রাশির সন্তান আছে তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানকে নিয়ে কোনো টেনশন আসতে পারে। সন্তানের চঞ্চলতা, বদমাইশি বা সন্তানের শারীরিক সমস্যাকে কেন্দ্র করে আপনার টেনশন আসবে। আবার যদি আমি বলি পঞ্চম স্থানটা হচ্ছে বুদ্ধির স্থান, বা পঞ্চম স্থানটা হচ্ছে বুদ্ধির স্থানই যদি আমি বলি, তাহলে পরে এই বুদ্ধির স্থান বলবো না, এটা হচ্ছে এডুকেশনের স্থান। তাহলে যে সমস্ত ছেলেরা এডুকেশনের মাধ্যমে চাকরি প্রাপ্তি করার চেষ্টা করছে তাদের কিন্তু খুব সুন্দর যোগ ক্রিয়েট করছে এই শনি পঞ্চম স্থানে দৃষ্টি দিয়ে। এছাড়া দেখুন রাহুকে নিয়ে যদি আমরা কথা বলি, রাহু এখন রয়েছে মেষ রাশির ঠিক দ্বাদশ স্থানের মধ্যে। দ্বাদশ স্থানের মধ্যে রাহু থাকলে পারে কিন্তু সাধারণভাবে রাহু প্রচন্ড ব্যয় করিয়ে দেওয়ার চেষ্টা করে, খরচ করিয়ে দেওয়ার চেষ্টা করে। এছাড়াও দ্বাদশ ঘরের মধ্যে রাহু থাকলে পারে রাহু কিন্তু হঠাৎ হঠাৎ মাথায় এমন কিছু বুদ্ধি আসলো যেটা ভেবে করলেন সেটা তো হলো না, অন্য কিছু হয়ে গেল। এরকম ভাবে কিন্তু রাহু সমস্যার মধ্যে ফেলে অনেক সময়। আপনি কিছু না বুঝেই বেশ কিছু টাকা পয়সা খরচা করে ফেললেন এবং তারপরে আপনি যেইটা মনে করেছিলেন টাকা পয়সা খরচা করে যেটা আমি প্রাপ্তি করব সেটা হয়তো টাইমে বা সময়ে প্রাপ্তি হলো না। এরকমও ঘটনা কিন্তু রাহু দেয় সাধারণভাবে। এছাড়াও রাহু আপনার দ্বাদশ ঘরের মধ্যে থেকে মাঝে মধ্যেই আপনার শারীরিক সমস্যা নিয়ে আসতে পারে। যে সমস্ত মেষ রাশির মানুষরা একটু বয়স্ক, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, তাদের কিন্তু পেট সংক্রান্ত সমস্যা নিয়ে আসতে পারে। এছাড়াও কমন মেষ রাশির যে কোনো মানুষের ক্ষেত্রে পেট সংক্রান্ত সমস্যা নিয়ে আসতে পারে। তো আবার যদি আমরা রাহুর দৃষ্টিটাকে দেখি, তাহলে রাহুর দৃষ্টি চতুর্থ ঘরের মধ্যে পড়ছে। চতুর্থ ঘর থেকে আমরা প্রথমেই যেটা বিচার করি সেটা হচ্ছে মা। তাহলে আপনার মায়ের মাথা গরম হয়ে যেতে পারে, বা আপনার মায়ের শারীরিক সমস্যা ক্রিয়েট করে দিতে পারে, অথবা আপনার পরিবারের সাথে আপনার কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে, কথা কাটাকাটি বা আপনার পরিবারের সঙ্গে বন্ডিং প্রবলেম কিন্তু ক্রিয়েট করে দিতে পারে। আবার রাহু চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে বলে যে সমস্ত মেষ রাশির ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা মাধ্যমিকের নিচে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে পড়াশোনায় চঞ্চলতাও কিন্তু দেখতে পাওয়া যাবে সামনের দিনেতে। তাহলে লাভ কোথায় পাওয়া যাবে? লাভ হচ্ছে একটা জায়গায় পাওয়া যাবে, যেটা হচ্ছে মেষ রাশির যে সমস্ত মানুষেরা নতুন মানে বাড়ি করবার চেষ্টা করছে, ফ্ল্যাট কেনার চেষ্টা করছে, সেই দিকে কিন্তু রাহু একটা সুযোগ করে দেবে। কারণ সেখানে একটা, যখনই আমরা কোনো বাড়ি করি বা ফ্ল্যাট করি তখন কিন্তু একটি বিষয় আসে, সেটা হচ্ছে লোন নেওয়া, এবং এই লোনের ক্ষেত্রে রাহু কিন্তু খুব সুবিধা। এবার আপনি ধরুন একটা ফ্ল্যাট কিনবেন, মনে করা যাক, একটা কথার কথা বলছি, যে মনে করা যাক 10 লাখ টাকা ফ্ল্যাটটার দাম, একটা কথার কথা বলছি, তাহলে রাহু কিন্তু এই কাজগুলো খুব ভালো করতে পারে। অর্থাৎ আসলে কিন্তু ক্ষতি করছে। 10 লাখ টাকা আপনি মনে করছেন আমি যদি লোন পাই 10 লাখ টাকা তাহলে তো আমার খুবই ভালো, তাহলে তো আমি মনে করবো গ্রহ আমাকে খুব ভালো ফল দিচ্ছে, কিন্তু না, গ্রহ কিন্তু আপনাকে খারাপ ফল দেওয়ার চেষ্টা করছে। ও আপনাকে 10 লাখ টাকা লোনেতে ডুবিয়ে দিয়ে ঘন চক্করে ফেলে দিতে চাইছে, এবং আপনি মনে করছেন আপনার বর্তমান স্থিতি অনুসারে যে না, এইটা তো আমার ভালো হচ্ছে। গ্রহ কিন্তু এরকম ভাবেই ফাঁসায় মানুষকে। তো যাই হোক, রাহু নবম স্থানের মধ্যেও দৃষ্টি দিচ্ছে। রাহুর কিন্তু একটি দৃষ্টি নবম স্থানের মধ্যে চলে যাচ্ছে। তাহলে নবম স্থানের মধ্যে যদি আমরা রাহুকে দেখি, তাহলে পরে রাহু নবম স্থানের মধ্যে দৃষ্টি সরাসরি বৃশ্চিক রাশির অষ্টম স্থান পড়ছে। তাহলে সেখানে কিন্তু রাহুর দৃষ্টিটা, এটা বৃশ্চিক রাশির শারীরিক সমস্যা এবং ভাই বোনের মধ্যে কোনো বন্ডিং প্রবলেম ক্রিয়েট করাতে পারে, ছোটখাটো বিবাহিত জীবনের মধ্যেও সমস্যা আনতে পারে। আবার দেখুন কেতু ষষ্ঠ ঘরের মধ্যে বসে রয়েছে। কেতু ষষ্ঠ ঘরের মধ্যে কম বেশি 18ই মে অবধি 2025 সাল অবধি থাকবে। তাহলে ষষ্ঠ ঘরের মধ্যে কেতু থেকে বেশ কিছু মেষ রাশির মানুষদেরকে কিন্তু শত্রুতার কবলে ফেলে দেওয়ার চেষ্টা করবে। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু কেতু যেহেতু ষষ্ঠ ভাবে বসে রয়েছে, এই ষষ্ঠ ভাবের মধ্যে কেতু বসে মেষ রাশির মানুষদেরকে কিন্তু কিছুটা স্পিরিচুয়াল মেন্টালিটি তৈরি করিয়ে দিতে পারে। কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যাবে এই ষষ্ঠ ঘরের মধ্যে কেতু কিন্তু সাধারণভাবে চাকরি প্রাপ্তিতে বাধা দিয়ে দেয় অনেক সময়। আবার ষষ্ঠ ঘরের মধ্যে কেতু কিন্তু ছোটখাটো নার্ভ সংক্রান্ত সমস্যাও নিয়ে আসে অনেক সময়, দেখতে পাওয়া গেছে। তো সামনের দিনটায় দুটো প্লাস পয়েন্ট আমি যা দেখতে পেলাম সেটা হচ্ছে বৃহস্পতির বক্রি হয়ে যাওয়াটা এবং শনির বক্রতা ছেড়ে দেওয়াটা। এই দুটো কিন্তু মেষ রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদিও বা ছোট ছোট প্ল্যানেট রবি, মঙ্গল, বুধ, এদেরকেও হিসাবের মধ্যে আনা উচিত,
নইলে তাহলে হিসাব মানে ভিডিওটা 50 মিনিটের হয়ে যেত হয়তো। তো এইগুলোকে নিয়ে আমি পরবর্তী সময় বলবো, সেখানে আমি ডাইরেক্ট একটি অনুষ্ঠান করব যে মেষ রাশির জীবনে একটি বড় পরিবর্তন আসছে, তো সেখানে আমি অনেকটাই বুঝিয়ে বলার চেষ্টা করবো সমস্ত প্ল্যানেটকে নিয়ে। তবে মেষ রাশির মানুষদেরকে আমি একটি সরাসরি উপদেশ দিতে চাই আমার মতো করে, যে আপনি যদি একটুখানি চোখ কান খোলা রেখে একটুখানি বুদ্ধি খাটিয়ে চলতে পারেন, দেখুন সমস্যা তো প্রত্যেকটি মানুষের জীবনেই কম বেশি আসে, যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক সমস্যার হাত থেকে বাঁচতে পারবেন এবং অনেক ভালো ভালো লাভ পেতে পারবেন। আরেকটা কথা মাথায় রাখবেন, যে যাই কিছু হয়ে যাক, আপনার হাতে যে অর্থটা রয়েছে সেটা কিন্তু কোনো কারণে খরচা করবেন না, এটা কিন্তু তাহলে আপনার ক্ষতি হতে পারে। আপনাকে যে যাই বলুক, যে আপনি ব্যবসার জন্য দিন, আপনি শেয়ার মার্কেটে দিন, টাকাটা ডবল হয়ে যাবে 3 মাসে, 6 মাসে, 1 বছরে, তো যে যা কিছু বলুক, এটাকে লোন দিন, কাছের লোক বললো তো আপনি দিয়ে দিলেন, দেবেন না কিন্তু। কমসে কম মাথায় রাখবেন 4 ফেব্রুয়ারি অবধি আপনি কিন্তু নিজের হাতের টাকা, নিজের সেভিংসের টাকা আপনি কিন্তু কোনো কারণেই দেবেন না, তাহলে কিন্তু আপনার প্রবলেম আসতে পারে। তো এই কয়েকটা জিনিসকে যদি মেনে চলেন তাহলে পরে কিন্তু 2025টা কেন, এই 2024-এর ডিসেম্বর থেকে আপনি প্রচন্ড ভালো ফল পেতে শুরু করে দেবেন। তো আশা করছি আপনি বুঝতে পারলেন যে কোথায় কোথায় আপনার লাভ আসবে, কোথায় কোথায় আপনার ক্ষতি আসতে পারে। তো এই ক্ষেত্রে আমি আরেকটা কথাই বলবো, যে আপনারা যদি মনে করেন যে আমার ক্ষতিটা আমি কম করব, ক্ষতিটাকে কাটিয়ে দেওয়া যাবে না কিন্তু ক্ষতিটাকে কম করব, তাহলে পারে কিন্তু অবশ্যই আপনারা ওম গাং গুরুবে নমঃ এই মন্ত্রটি জপ করবেন। ওম গ্রাং কয়রাফলা আকার উনস্বর গ্রাং গুরুবে নমঃ এই কথাটাই খালি বলবেন। যে সমস্ত মেষ রাশির মানুষদের জন্মছকের মধ্যে সমস্যা রয়েছে এবং যারা এখনো অবধি কোনো প্রতিকার করেনি তার জন্য, তাদের সমস্যাগুলো একটু বেশি আসতে পারে, এবং যে সমস্ত মেষ রাশির মানুষরা অলরেডি প্রতিকার করে রেখেছে নিজের, তাদের সমস্যাগুলো অবভিয়াসলি অনেকটা কম হয়ে যাবে। তো এরকমই কিন্তু সামনের দিন আপনি দেখতে পাবেন। তো আশা করছি অনুষ্ঠানটি আপনি কিছুটা বুঝতে পেরেছেন। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, এটাই আপনার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট। নমস্কার, ভালো থাকবেন।